সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ঝাল ঝাল পুলি পিঠার রেসিপি। এই রেসিপিটি বানাতে কিন্তু উপকরণও খুব বেশি লাগে না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে তেলটা কিছুটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার এই মরিচটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, গাজর আর কিছুটা ধনিয়া পাতা। আমি আলুগুলো কিন্তু এরকম করে ছোট ছোট ঝুরি করে নিয়েছি। এবার এই পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া হাফ চা চামচ আর লাল মরিচের গুঁড়া ১ চা চামচ। এই শুকনো উপকরণগুলোকে আমি আলু আর গাজরের সাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা বাটা কোয়ার্টার চা চামচ সামান্য পরিমাণে। এবার এই মশলাটাকে আমি আলুর সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিব। আমরা যেভাবে ভাজিটা করি সেরকম করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মাঝে কিন্তু আর কোনো রকম পানি নেই। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমার এই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ কাপ মতো পানি। এখন এই পানির মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। আর এই পানিটাকে আমি কিছুক্ষণ জাল করে এরকম করে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি ১ কাপ পরিমাণে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি আটা ১ কাপ পরিমাণে। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে দিয়েছি। এবার ১ থেকে ২ মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাহলে আটাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই আটার উপরে কিন্তু পানিটা বলক উঠেছে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এগুলো মেশানোর সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে। নয়তো কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে আর আটাটা কিন্তু সেদ্ধ হবে না। আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ২ থেকে ৩ মিনিটের মতো। এবার ২ থেকে ৩ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাটাকে কিন্তু অফ করে দিচ্ছি। এখন এটাকে আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিব। আমি ৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর রাখার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়েছে। তারপরেও কিন্তু পুরোপুরি ঠান্ডা এখনো হয়নি। এখনো কিছুটা গরমই রয়েছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার এই আটাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। আটাটা কিন্তু একটু ঝরঝরে হয়েছে।
তার জন্য কিন্তু আমি হাতের সামান্য পরিমাণ করে পানি লাগিয়ে নিয়ে তারপরে এগুলোকে এভাবে মিশিয়ে নিব। একবারে কিন্তু পানি আবার বেশি দেওয়া যাবে না। শুধু হাতটা ভিজিয়ে নিয়ে এরকম করে কিন্তু মেশাতে হবে। আর আটাটা যদি বেশি ঝরঝরে মনে হয় তাহলে হালকা একটু পানি দিয়ে দিতে পারেন। দিয়ে ভালোভাবে মথে নিবেন। আমার এটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে আবারও কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে। আমি এটাকে ভালোভাবে গোল করে নিয়েছি আর হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর উপরে আমি কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না, আবার খুব বেশি মোটাও বানাবো না। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম একটি ছাঁচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও বানায় নিতে পারেন। এখন এর মাঝে যে পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সাইডের এই বাড়তি অংশটাকে আমি কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ফেলে দিব না। এগুলোকে পরে বেলে নিয়ে আবারও এরকম করে রুটি বেলে নিয়ে পিঠা বানিয়ে নিব। আমার এই পর্যায়ে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সহজে এই পিঠাটা বানিয়ে নিলাম। আর এই একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি বাটি নিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ থেকে ৩ চামচের মতো আটা। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পানি দিয়ে এটাকে আমি পাতলা একটি ব্যাটার বানিয়ে নিব। একটি চামচ দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি যে পিঠাটা বানিয়ে রেখেছি সেই পিঠাটাকে আমি এক করে এর মাঝে দিয়ে একটু কোট করে নিব। তাহলে এগুলো ভাজার সময় আর কিন্তু এর মুখটা খুলে যাবে না। এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক করে দিয়ে দিচ্ছি। আমার এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব। আমার এই পিঠাগুলো কিন্তু একটু সাইজে অনেকটাই বড়, যে কারণে আমি কিন্তু কম করে দিয়েই ভেজে নিচ্ছি। বেশি করে দিলে দেখা যাবে পিঠাটা কিন্তু ভেঙেও যেতে পারে। আর যখন এগুলো নিচ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিব। এগুলোকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। তাহলে পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। আমি ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকি সবগুলোকে আমি একইভাবে ভেজে নিব। আমি সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর উঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ পিঠাগুলো খুবই লোভনীয় হয়েছে। এবার আমি এখান থেকে একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আমার এই পিঠাটা ভেঙে নেওয়া দেখে কিন্তু বুঝতেই পারতেছেন পিঠাটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।